গুড মর্নিং বন্ধুরা, এসআর ব্লগে সবাইকে স্বাগত জানিয়ে আজকের ব্লগটা শুরু করছি। আর আজকে দেখো সকাল সকাল বিছানাটা গুছিয়ে নিয়েছি। বিছানা গুছিয়ে নিয়ে বাসি কাজকর্ম সেরে নিচ্ছি। আর এই যে এখন ঘরটার ঝাড়ু দিয়ে নিয়েছি, আর ঘরটা এখন মুছে নেব। আর ঘরটা মুছে নিয়ে তারপরে আমি সকালে টিফিনটা করব। এখন সকালবেলা ঘরটা মুছে নিচ্ছি, আর রুটির আটাটা মেখে রেখে এসেছি। রুটি করব, বিনস আলু ভাজবো, আর এইগুলোই সকালে খাওয়ার জন্য বানাচ্ছি। আর সকালে ওদের টিফিনটা করব। টিফিনটা কি করব বুঝতেই পারছি না। সকালে ভাতও করতে হবে, যেহেতু ওদের স্কুল খুলে গেছে, সেই জন্য রান্নাবান্নার অনেক তাড়া থাকে। কি করে দেব, কার জন্য কি করে দেবো, সেইগুলোই ব্যস্ত থেকে যাই। আর সেই জন্য সকাল সকাল আজকে সকালের কাজগুলো করে নিচ্ছি, টিফিনটা পরে করব। সকালবেলা বাসি ঘরটার ঝাড় দিয়ে নিয়েছি, ঘরটার মুছে নিচ্ছি। নেওয়ার পরে আমি তারপরে টিফিনের কাজটা করব। বিনস আলু কেটে রেখেছি, আটা মেখে রেখেছি, ওগুলো সব বসিয়ে দেবো। পাশাপাশি হয়ে যাবে, এক পাশে রুটি করে নেব আর ওগুলো করে নেব। আর ভাতও চাপিয়ে দিয়ে এসেছি, ভাতটা হতে লাগুক, তারপরে বাচ্চারা ভাত খেয়ে স্কুলে যাবে, সেই জন্য ভাতটাও চাপিয়ে দিয়েছি। ভাতটা হয়ে যাবে, তার মধ্যে আমার এই ঘরটার মোছাও হয়ে যাবে। সেই জন্য ঘর ঝাড়ু দিয়ে আগে ঘর মুছে নিচ্ছি। ওই ঘরটাও মুছে নিচ্ছি, আর এখন এই ঘরটাও মুছে নিচ্ছি। ঘরগুলো মুছে নিয়ে তারপরে আমি অন্য কাজে যাব। তার আগে সবথেকে আগে ঘরটার মুছে নিই, সেই জন্য মুছে নিলে সেই একটু ভালো হয়। আর সবাইকে বলে দিয়েছি, ঘর মোছার সময় যদি কেউ ঘরের মধ্যে হাঁটে তো কাদা কাদা হয়ে যায়, নোংরা হয়ে যায়, ওই জন্য আমি ঘরে আসতে বারণ করি। তাও ওই বই খাতা গুছানো এই করতে করতেই প্রায় ঘরেই আসছিল, তাই জন্য আমি বারণ করছিলাম, যে বলছে মা স্কুলে যাব, বই খাতা গুছাবো, ওই জন্য আসবো। আমি দেরি কর, 5টা মিনিট দেরি কর। তাও আমি ঘরটা মোছার সময় ফ্যানটা চালিয়ে দিয়েছিলাম, তাড়াতাড়ি যেন শুকিয়ে যায়। আর অন্য সময় ওরা বাইরে স্কুলে চলে গেলেই ঘরটা মুছি। আর এই যে আমার এখন বিনস আলু ভাজা হয়ে গেছে প্রায়। বিনস আলুটা ভেজে নিয়েছি, আর রুটিটাও করে নিয়েছি। এইটাই হচ্ছে আজকে সকালে টিফিন। ভাত করেছি, ভাত দিয়ে বিনস আলু দিয়েই খেয়ে যাবে। আর এই যে টিফিন গুছাবো বলে সব নিয়ে চলে এসেছি। আর আজকে টিফিনে আমি খেয়েছি, এই যে পিঠে ছিল সেটা খেয়েছি, একটা রুটি আর বিনস আলু ভাজা নিয়েছি। এটা দিয়েই আজকে টিফিনটা করে নেব। আর ওদের স্কুলের জন্য আর তাড়াতাড়ি করে কিছুই করতে পারিনি, যেহেতু ঘরের কাজ করতে গেছিলাম। ভাত দিয়ে একটু ডিম দিয়ে ভেজে দিয়েছি, ভাত ভাজার মতন করে দিয়েছি, পেঁয়াজ টিয়াজ দিয়ে ভেজে দিয়েছি। এটাই ওরা খেয়ে নেবে টিফিনে। গরম ভাত যেহেতু কোনো অসুবিধা হবে না। আর এখন ভাত দিয়ে বিনস আলু ভাজা খেয়ে যাবে, আর এটাই টিফিনে দিয়ে দেবো। এখন সব টিফিন বক্স গুছিয়ে ফেলেছি। গুছানোর পরে ওদের স্কুলের জন্য রেডি করে দেবো, দিয়ে আসবো ওদের স্কুলে। আর এই যে দেখো বন্ধুরা, স্কুলে দিয়ে এসেছি। আর এখন আমি মাছ কাটতে বসে গেছি। অনেকগুলো ছোট মাছ নিয়ে এসেছে, এটা কাটতেই আমার অনেক সময় লাগবে বলে আমি আগে মাছে হাত দিইনি। ওদের স্কুলে দিয়ে এসেছি, দিয়ে আসার পরে এই যে মাছগুলো কাটলাম। এই যে মাছগুলো কাটছি, ভোলা মাছ, ছোট ছোট ভোলা মাছ। আজকে মনে করছি এই ভোলা মাছগুলো ঝাল করব। এই যে আমার মাছ ধোয়া হয়ে গেছে। চিংড়ি মাছও নিয়ে এসছে, চিংড়ি মাছগুলোও কেটে নিয়েছি। আর এই যে মাছগুলো ভালো করে ধুয়ে টুয়ে নিয়েছি, বসিয়ে দেবো ভাজা। তেল দিয়ে দিয়েছি কড়াইতে, কিন্তু আর এই যে মাছের লবণ হলুদটা মাখিয়ে নিচ্ছি। নিয়ে আমি এক পাশে মাছ ভাজা করব। আর আমার এখনও পুঁই শাকটা কাটা বাকি রয়েছে। পুঁই শাক নিয়ে এসেছিলো বিটুলি শুদ্ধ পুঁই শাক, সেই পুঁই শাকটাও কাটবো। আমি এই পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে কেটে নেবো, কেননা অনেকটাই দেরি হয়ে গেছে। স্কুল যেহেতু বন্ধ ছিল, অনেকটাই কাজ সুবিধা হতো। এখন যেহেতু স্কুল খুলে গেছে, আর আমার অনেকটাই দেরি হয়ে যায় এইসব কাজ করতে করতে, ওই জন্য আমি কেটে রেখে যেতে পারিনি। এখন প্রায় 12টা বেজে গেছে। স্কুলে দিয়ে এসে মাছ কাটলাম, তারপরে 12টা বেজে গেছে। আমি স্নান করে পুজো দিয়েই স্কুলে গেছিলাম। স্কুল থেকে এসে আমি এই মাছটা কেটে বসিয়ে দিয়েছি। তারপরে পুঁই শাকটাও কেটে নিচ্ছি এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে পাশে। আর এই যে আমার এখন পুঁই শাকটা কাটা হয়ে গেছে, দেখিয়েছিলাম তোমাদের, পুঁই শাকটা গোটাই ছিল। আর এই যে সব মাছগুলো ভেজে ভেজে তুলে নিয়েছি। সব দিন বড় মাছ খাওয়া হয়। আমিই বলেছিলাম যে নদীর মাছ আনতে, নোনা মাছ আমার খেতে ভালো লাগে, ওই জন্য নোনা মাছটা এনেছিল। আর এই যে পুঁই শাকের তরকারির জন্য পেঁয়াজ রসুন দিয়ে চিংড়ি মাছটা ভেজে নিচ্ছি, তারপরে পুঁই শাকটা ভাপিয়ে রেখেছি, ওটা দিয়ে দেবো। দিয়ে এই যে পুঁই শাক রান্না হয়ে গেছে বন্ধুরা। আর ভোলা মাছের ঝাল করেছি। আজকে দুপুরের মেনু এইটুকুই, আর সেরকম কিছু রান্না করিনি। আর আমার মেয়ে আজকে ভোলা মাছের ঝাল খাবে, ও
ভোলা মাছ ভালো খায়। আর এই যেই রান্না হয়ে গেছে। গুড ইভিনিং বন্ধুরা, এখন সন্ধ্যা টন্ধা দিয়ে এসে গেছি, বাসি পিঠে দিয়ে টিফিন করব।